ভাই আমার, বাবা আমার, রাসূলুল্লাহ কাঁদতে লাগলো। আসমান থেকে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে আমার জিবরিল, হাবিবের কাছে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার নবী চোখের পানি ফেলছে। ও জিবরিল, আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলো, লা তাহজান, হাবিব আপনি চিন্তা করবেন না, ওয়ালা তাখাব, হাবিব আপনি ভয় খাবেন না, ইন্নাল্লাহা মা'ানা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে মক্কায় একা ছেড়ে দেই না, আসমানের নিচে একা পাঠাই নে। হে নবী, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ও আমার পেয়ারা দোস্ত নবী গো, আপনি ওরা কঠিন রোগে আক্রান্ত, ওদের চরিত্র এতটা খারাপ হয়ে গেছে, আমার নবী ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে দিলাম, আপনি এবারে ওদের কাছে পৌঁছে যান। আমার নবী পাক আবারও পৌঁছতে লাগলো। রাসূলুল্লাহর কথা কিন্তু মান্যতা দিল না। হঠাৎ দেখতে পাওয়া গেল 1 তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে এসে আল্লাহ নবীর হাত মোবারকটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ঈমানের কলমা পড়তে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথী হতে চাই, ইসলামের সাথী হতে চাই, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কলমা পড়ে ইসলামের ছায়া তলে আমার রাসূলুল্লাহ সারা জীবনের সঙ্গী হয়ে গেলেন। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার রাসূলুল্লাহ দেওয়া ফর্মুলা, আমার নবী দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আবু বকর সিদ্দিক ঔষধ খাওয়ার কারণে আমার আবু বকরের শানে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর আল্লাহর জান্নাতি।